হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? শুভ সকাল। এখন আজকে আমি একটা শর্টকাটের রেসিপি নিয়ে চলে এলাম। যাদের না হাতে সময় না থাকবে তারা এই রেসিপিটা করে দেখতে পারেন। আমি আজকে বানাচ্ছি মাছের ঝোল। দেখেন মাছ ভাজা হয়ে এসছে, কথা বলতে বলতে মাছ ভাজাটাও হয়ে গেল। আর আলুগুলো আমি তুলে নিচ্ছি, আর এটা আমি আঁচড়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম, তারপরে হালকা ভাজা হয়ে এসছে। আর একটু আমরা ভেজে নেব আলুটাকে ভালো করে। আমরা একটু ভালো করে উল্টে পাল্টে করে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালো করে নেড়ে নেব, এক দুবার ভালো করে নেওয়ার পর আলুটা হয়ে গেছে। এবার আমরা আলুটা নামিয়ে নিচ্ছি। চামচাই করে তোলা অভ্যেস তো, খুন্তিতে করে তুলতে পারছিলাম না, পড়ে গিয়েছিল। মশলার ডিবা পাড়তে গিয়ে চেয়ারটা নিয়ে আসছিলাম মশলার ডিবাটা পারবো বলে। তারপরে আমরা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা একটু সময় নেব ভাজা হতে। ভালোভাবে একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমরা আদা রসুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম তাতে যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজাটা হয়ে যায়, গলে যায়। এবার আদা রসুন বাটাটা আমরা দিয়ে দিলাম। এবার টমেটোর কুচি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে টমেটোটা যাতে গলে যায় ভালোভাবে, একটু ভালো করে আসতে আমরা টমেটোটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, যাতে তাড়াতাড়িভাবে গলে যেতে পারে, দেরি না হয়। গলে যেতে এবার লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, একটুখানি সবজি মশলা, একটু নেড়ে চেড়ে সবজি মশলা দিয়ে যখন তেল ছেড়ে যাচ্ছে দেখবো আমরা, তখন একটু জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে
এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে আলুটাকে কষা হয়ে গেল, ভালোভাবে কষতে হবে। আমার আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে, তাই জলটা দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে দেখেন কেমন হয়েছে রান্নাটা। যদি ভালো লেগে থাকে রান্নাটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।